ছোট বোন আসার উপলক্ষে রাতের বেলায় কি কি রান্না করলাম তার জন্য তা থাকছে এই ভিডিওতে। আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এই তো আমার ছোট বোন প্রায় অনেকদিন পর আমাদের বাসায় বেড়াতে এসেছে। আমার ছোট বোন আবদার করছিল যে আপু আমি একদিন থাকবো, একদিনের ভিতরে তোমার হাতে সমস্ত মজার মজার রান্না করে খাওয়াবে আমাকে। সেই মতোই তাকে রাতের বেলা জিজ্ঞাসা করছিলাম তুমি রাতে কি খাবা। সে বলছিল যে আপু বিরিয়ানি রান্না করো। কিন্তু তার কথা মতো আমি রাতের বেলা বিরিয়ানি রান্না করতে চলে এসেছি। কিন্তু আমাদের এখানে কারেন্ট এত পরিমাণে ডিস্টার্ব করছিল, কারেন্ট ছিলই না। রান্নাটা আমাকে শেষমেশ টর্চ লাইট দিয়ে করতে হয়েছে। ঠিক মতো আমি ভিডিও করতে পারিনি, কিছু কিছু ভিডিও করে রেখেছি। এই তো আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মাংসটা আমার রান্না করাও হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাও ভেজে নিয়েছি। এর ভিতর আমি পোলার চাউল দিয়ে দিলাম। পোলার চাউলটা আমি ভালোভাবে ভেজে নিব। পোলার চাউল যত ভালোভাবে ভাজা হবে বিরিয়ানিটা তত ঝরঝরা হবে। আজকে আমি রান্না করছিলাম আর মনে মনে খুবই টেনশন করছিলাম, কারণ রান্নাটা নতুন জামাই খাবে, কেমন হবে না হবে, পছন্দ হবে কিনা, মজা হবে কিনা, সেটা নিয়ে আমি ভীষণ টেনশনে ছিলাম। আমার সাথে প্রায়ই এমন হয় যখন আমি মেহমানদের জন্য অনেক ভালোবেসে অনেক কষ্টে তাদের জন্য কিছু রান্না করব, দেখবো যে সেই রান্নার ভিতরেই কিছু না কিছু গরমিল হবে। এত কষ্ট করে রান্না করার পরও দেখবো যে লবণ কম হয়েছে, না হলে ঝাল বেশি হয়েছে, এমনটাই হয় আমার সাথে বারবার। তবে আজকের বিরিয়ানি রান্নাটা অনেক মজা হয়েছিল। এতদিনে আমি যতবার বিরিয়ানি রান্না করেছি সবটা আছে, এই বিরিয়ানি রান্নাটাই অনেক মজা হয়েছিল। আজকে সবাই আমার বিরিয়ানি রান্নার অনেক প্রশংসা করছিল। আমার নিজের কাছেও আজকের বিরিয়ানি রান্নাটা অনেক ভালো লাগছিল। সবাই তো বলছিল যে রেস্টুরেন্টের মতো স্বাদ হয়েছে। যাই হোক, এত গরমের ভিতরে এত কষ্ট করে রান্না করার পর এরকম কথা শুনলে আমার তো অনেক ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। এই তো এখন পোলাও রান্নার মাঝামাঝি অবস্থায় আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে পোলাওর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। বিরিয়ানিটা দমে রেখে দিয়ে আমি পাশে চলে একটু ডিম ভেজে নিচ্ছিলাম। অল্প করে একটু ডিমের কোরমা বানাবো মেহমানদের জন্য। আমাদের বাসায় সবাই ডিম একটু কম পছন্দ করে। আমি ডিমের কোরমাটা একদম সাধারণভাবে অল্প মশলায় রান্না করে নিব। আমি কোরমায় বেশি মশলা একদমই দেই না। এখানে বাদাম, কাঁচামরিচ আর পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি। মশলাটা এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। তারপর থেকে আমি কোনো ভিডিওই করতে পারিনি। আমার মেয়ে প্রচুর জিদ করছিল, কারণ কারেন্ট ছিল না, প্রচুর গরম। সে গরম একদমই সহ্য করতে পারে না, সে একদম অস্থির হয়ে পড়ছিল। তাকে সামলাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম, এই জন্য আমি কোনো ভিডিওই করতে পারিনি। রান্না শেষে যে একটু ভিডিও করব সেটাও মনে ছিল না। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।